শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করুন। সরকারের বাড়বে, আমাদেরও বাড়বে। আমাদের বেতন নিয়ে কোনো সংশয় নেই। সেন্ট্রাল গভর্নমেন্ট যে প্রক্রিয়ায় বেতন বাড়ায়, বেঙ্গল গভর্নমেন্টও সেই প্রক্রিয়ায় বেতন বাড়াতে হয়, বেতন নিয়ে কোনো সংশয় নেই। কিন্তু এই ডিএটা কেন, ডিএটা দেখুন, ডিএটা আমি যেটা বলছি, আমাদের 0%, ওরা তখন পাচ্ছে 17%। ডিএ তো পৌনপুনিক রেকারিং। আপনাকে যদি আজকে 100 টাকায় 10 টাকা যদি দিয়ে দেয়, সেই ডিএটা ধরুন জানুয়ারিতে পাচ্ছেন, ফেব্রুয়ারি পাচ্ছেন, মার্চ পাচ্ছেন, এপ্রিল পাচ্ছেন, মে পাচ্ছেন, জুন পাচ্ছেন। যখনই 10% জুলাই চলে আসলো, আরো হয়তো 2 কি 3 যোগ হয়ে গেল, কারণ 1 জুলাই আর 1 জানুয়ারি থেকে দিয়ে দেয়। জুলাইতে আরো 2%, আবার এই 12%, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, আবার পরবর্তী যদি ডিএ বাড়ে তখন বাড়বেই। এবং সেইভাবে অর্থাৎ ডিএ যেহেতু পৌনপুনিক, সেই কারণে ডিএ একটা লাভ কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা উঠায়। এবার দেখুন, একদম পরিষ্কার কথা, আমাদের কাছে টাকা থাকলে তো বাজার চাঙ্গা হবে, এটা তো অর্থনীতির কথা। বিজ্ঞ পণ্ডিত মাননীয় যে প্রাক্তন অর্থমন্ত্রী, তিনিও তো জানেন। তাহলে আজকে 20,000 টাকায় যদি সেন্ট্রাল গভর্নমেন্টের একজন কর্মচারী 10,600 টাকা পায়, তাহলে তিনি যদি তার থেকে 8,000 টাকা বাজারে খরচ করে, তাও আবার 2,600 টাকা তিনি